ন্যাশনাল ক্লাব সাগাটা যারা এই খেলার আয়োজন করেছেন তাদেরকে সুন্দরভাবে সাধুবাদ জানাই। কারণ 6ম আসর চলছে এই টুর্নামেন্টের 6ম আসর। মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো এবং আমেস রদ্রিগেজ আরো কিলিয়ান এমবাপ্পে অনেক বিশ্বমানের ভালো ভালো খেলোয়াড় তারা খেলে থাকে। যাই হোক দেখা দেখিয়ে যেতে পারেন ডিফেন্ডার এই যাত্রায় ওই পল্লী কবি জসিম এবং বাংলার চিরচিরায়িত বাংলার সেই আগেকার যুগের আমাদের সেই ভাঙ্গা ভাঙ্গা টিভিতে আমরা দেখতাম সেই জসিম বডি বিল্ডার সেই জসিম কিন্তু এখন গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। আসলে খেলা মানেই মজা, খেলা মানেই আনন্দ, বিনোদন মানেই আনন্দ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং বিকালবেলায় সামাদ, রবিন, পবন স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে মহস্তানগড় বনাম পুনর্তলা। আমি সংক্ষিপ্ত আকারে বলছি এই দুই দলের নাম দেখা যাক। পারেন কিন্তু না, গোল পারে সামান্য পুরো প্রান্ত দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে, যাত্রা কোনো বিপদ নাই। দেখা যাক এখন পর্যন্ত কিন্তু গোলের খাতায় কোনো গোল করতে পারেনি সেই পুনর্তলা দলের খেলোয়াড়রা। দেখা যাক তারা কিন্তু মরিয়া হয়েছেন গোল করার জন্য, শোধ করার জন্য। অপরদিকে কিন্তু মহস্তানগড় চাইলে হাতটি গোল করে তারা ভালো অবস্থানে 7 অবস্থানে অবস্থান করতে। দেখা যাক অনেক দর্শক সমাগম, দর্শক কমসে কম 8 দর্শকের হবে। অনেক দর্শক সমাগম যারা এই খেলার প্রাণ ভোমরা, এই ফুটবল টুর্নামেন্টের যারা প্রাণ ভোমরা তারা সুন্দরভাবে খেলা উপভোগ করছে। আসলে ফুটবল একটি বিশ্বমাতার খেলা, খেলার রাজা ফুটবল খেলা। দেখা যাক অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে দেখানো মজাদারি খেলোয়াড় আমাদের সম্মানিত ইউনুস স্যার সুন্দরভাবে শুরু করলেন। দেখা যাক মজাদারি খেলোয়াড় দিতে পারে দিয়েছেন, কি হতে পারে কিন্তু না। দেখা যাক একটি প্লেয়ার পড়ে গেছে, যাই কিন্তু খেলার অংশ। আপনারা জানেন বর্তমানে নেইমার কিন্তু পায়ে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে ইঞ্জুরি হয়েছেন, যাকে কিনা এই কোপা আমেরিকা আমরা পাচ্ছি না। ইতিমধ্যে তারা কিন্তু এইবার বিশ্ব কোপা আমেরিকা জিতে নিয়েছেন। অপরদিকে আর্জেন্টিনা বাংলাদেশের যে প্রাণ ভোমরা সবার জনপ্রিয় যে সমর্থক ম্যাক্সিমাম 50% প্লাস হবে হয়তো অবশ্যই আর্জেন্টিনা সাপোর্ট করে থাকেন। তারা কিন্তু ইতিমধ্যেই যে গতবারের নেই এবারে কিন্তু তারা কিন্তু কোয়ালিফাই করেছেন কোপা আমেরিকার ফাইনালে। অপরদিকে আগে কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ, সেই কলম্বিয়া হামেস রদ্রিগেজ এবং অপরদিকে হচ্ছেন সেই সুয়ারেজ, যাকে বলা হয় তিনি কিন্তু একটি প্লেয়ারকে কামড় দিয়েছিলেন, তাকে বলা হয় অত্যন্ত রাগী খেলোয়াড়। সেই সুয়ারেজ দলের খেলোয়াড় উরুগুয়ে আগামীকাল খেলবে। তাই কথা বলা আছে বর্তমানে গেল সরাসরি গোললাইনের বাইরে কিন্তু গোলরক্ষক জসিম তিনি কিন্তু অত্যন্ত হালকা বর্ণের খেলোয়াড়। গোলরক্ষক অবশ্যই এইভাবেই হয়ে থাকে, কেননা বলের সঙ্গে লাভ দিয়ে বলটি বিপদ করতে করে থাকেন। 10 জনের একাই কিন্তু গোলরক্ষক খেলে থাকেন। বাংলাদেশি গোলার সম্ভাবনা কিন্তু না। দেখা যাক কিছু একটা হয়েছে কিন্তু না। কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কিছুটা হচ্ছে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত একটি টুর্নামেন্ট পরিচালনা করতে হলে অনেক কিছু তোড়াই উতরাই পেরিয়ে আসতে হয় একটি টুর্নামেন্ট পরিচালনা করার জন্য। সেটি কিন্তু আমার রবিন এবং প্রবীণ ফিডিশনের ফুটবল টুর্নামেন্টের 6তম আসর। নট অনলি ওয়ান গেম, নট অনলি ওয়ান ম্যাচ, নট অনলি ওয়ান টুর্নামেন্ট, বাট অলসো 6 games or 6 টুর্নামেন্ট ইজ গোয়িং অন। আপনারা জানেন 6তম আসর কিন্তু চলছে আজকে এই টুর্নামেন্ট নিয়ে। প্লেয়ারের পরিবর্তন অবশ্যই রিপারি স্যার আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে ওয়েবসাইট। আমাদের সংশ্লিষ্ট থানার অফিসার মহোদয় এসেছেন, আমাদের সাধারণ ইনচার্জ অফিসার স্যার এসেছেন। স্যারকে সাধুবাদ জানাচ্ছি কমেন্ট বক্স থেকে। আমরা আমাদের স্যার এসেছেন। অপরদিকে আমাদের থানা ইনচার্জ আমি নাম বলতে পারছি না, স্যারকে মোহাম্মদ ইসলাম। আমি আপনার পক্ষে 3 নম্বর 3 নম্বর পরিবর্তন। আপনারা জানেন 5টা প্লেয়ার পরিবর্তন করা হয়ে থাকে। আপনারা জানেন এটি গোলরক্ষক 2টি পরিবর্তন হয়ে থাকে। আপনারা জানেন অবশ্যই ইতিমধ্যে 3টি প্লেয়ার পরিবর্তন হয়েছে। দেখা যাক শুধু ওদের খেলা চলছে, রিপারি করা বা আসি। আজকে যারা খেলায় সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন তাদেরকে আমি কমেন্ট বক্স থেকে আমাদের হৃদয় নিন্দানোর সেই পুষ্প ফোটা পবিত্র সকালবেলায় গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা খেলা দায়িত্ব রয়েছেন, যারা আমাদের